ধরো না রে ধর ধর তুই চালাক ছেলে কবিতাটা কি সত্য না মিথ্যা? সত্যই তো দেখা যায়। কথা বলিস না, কিছু কি আছে? ভালো করে দেখ। হাতের মধ্যে সাবুন এবার ফেলাই দিস না। ভয় নাই। সাপে যদি কামড় দেয়, এখানে অনেক লোক আছে, আমারে মারবে। আমি কথা দিলাম এই সাপে তোরে কামড়াবে না। ধর দেখাচ্ছে দেখ নাই না কারণ এটাই আমার আসল জাদু। কারণ এই ছেলেটা বললো যে খুলে দেখা, তাই খেলাটা খুলে দেখালাম। ভালো করে এর মধ্যে কি কিছু আছে মা? মোবাইলটা নিয়ে আসিস দেখা যাচ্ছে এখানে যদি কিছু দেখা যায়, পারবি না নিতে দেখা যায়, তোরা সবাই প্রণাম করবি। সারা জীবন সাপুরিয়ার সাপ দেখছিস, আজকে যে সাপ দেখাবো, কোনো সাপুরিয়ার বাপই সাপ তোরে কোনোদিন দেখাই নাই। তুই তোর গ্রামে সাপ দেখছিস, কিন্তু আজকে যে সাপ দেখাবো, সাপটার জিভা দিয়ে আগুন জ্বলে, সাপটা কিভাবে কথা শোনে আজকে দেখাবো। না না, ঠাট্টা করিস না, টিটকারি করিস না। এই খেলা দেখলেই তোর পয়সা দিতে হবে না, তোর মন চায় ঠাকুরকে দে, আর না চায় চলে যা, কেউ টিটকারি করিস না। এই দেখ, একটা মেয়ে টিটকারি করছিল ঠাকুরের দিব্যি, তার নামে আমি অভিশাপ করছিলাম, সারা জীবন খালি কাঁদছিল। তুই আমাকে টিটকারি করবি, আমার খেলাকে টিটকারি করবি, কিন্তু বাবা আমার মনসাকে কেউ টিটকারি করবে এমন ক্ষতি করবো, কেউ ভালো করতে পারবে না। ভাই দেখ তো ফটোটা আছে নাকি? ফটোটা কি আছে? বল জয় মা মনসা। সাইড দে। দেখ নাই, কিন্তু ভালো করে খেয়াল কর, বুকে রাখ। ওই ঠাকুর আমার সামনে এই যে দেখ, হেলা করিস না, হেলা করিস না। গাড়ি আছে, গাড়ি 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 কথা করে দেখা যায় না। এই খেলা মিথ্যা হতে পারে। ওই কুচি ধরো যাইস না কাছে যাইস না, প্রণাম কর। সবাই তুমি বল জয় মা মনসা। জয় মা মনসা। খেলাগুলো দূরে থেকে দেখতেছিস, কিন্তু আপনারা আমি বুঝতে পারছি যে আপনারা কি আমাকে দেখে ঘৃণা করেন? না না, ভয় ভাই ভয়। আপনি যেমন আপনার মায়ের পেটে থেকে জন্ম নিয়েছেন, আমিও কিন্তু মায়ের পেট থেকে জন্ম নিছি। জাদু খেলা হইতে মানুষের চোখের নজর। খেলাটা দূরে থেকে দেখলে ধরতে পারবি না। যদি কেউ ঘৃণা না করিস, আপনারা একটু আগে এসে খেলাটা ধরবেন। ধরতে পারলে তোর লাভ হবে, না ধরতে পারলে আমার লাভ। ধরতে পারলে আপনার ভালো লাগলো যে খেলাটা ধরতে পারছিলাম। সবাই একটু মুখে বল জয় মা মনসা। জয় মা মনসা। এই খেলাটা বাবা দূরে থেকে দেখিস না। আর কাল লাগিনি সাপটাকে দেখাবো, ওনার হাতে থেকে সাপটা হবে। সবাই একটা হাত তালি দে। এই দেখ, আমরা কালি বড় বড় মানুষের গায়ে কালি ভারাম করলে, মানুষের গায়ে কোনো ভয়ঙ্কর জিনিস ভারাম করলে আমরা কড়ির মাধ্যমে সাহায্য করি। চোখের সামনে ডাইরেক্ট ভূত আমরা বোতলে বন্ধ করি। এই কড়িটা নিচে রাখলাম, ঠাকুরের দিব্যি।
আপনার কোনো ক্ষতি হবে না। তোরা পারলে একটু আগে এসে দেখে যা। না হেলা করলি ভয় লাগে বুঝতে আগে যা আগে যা আপনাদের না শুধু আমি হিন্দুর ছেলে বলে বিশ্বাস না করলে আবার আবার যা। আমি দেখাবো। একটু আগে এসে দেখে যা খেলাটা। সবাই একটু ফলো কর করির দিকে। সবাই একটু মুখে বল জয়। সবাই একটু মুখে বল জয় মা মনসা। আপনাদের বলছি আমি সাপ দেখাবো। যদি সাপ না দেখাই গ্রামের লোক রাগ হবে, হবে কিনা? যে বেটা এতগুলা কথা বললো, সাপ দেখাতে চাইলো, কই সাপ দেখাইলো? সাপ তো আমারে দেখাইলো না। দেখাইছি কি সাপ? সবাই একটা হাতে নিতে সাপটা বের করে দিই। দাদা একটু জল নিয়ে আসো, খেলাটা শুরু করি। জল হ্যাঁ ডাক হ্যাঁ ভাই আনলে হবে ভাই জল। এই আর কি জীবন নাই? কথা বল না কিনা জীবন নাই? হ্যাঁ? আমি এখান থেকে যাওয়ার সময় একটা খেলা দেখাবো। কাদের জানেন? ওই যেই বাচ্চাটা স্কুলে যায় না, বাপ মার কথা শোনে না, ভাত খায় না, বুঝতে পারলে দোকানের খাবার খায়। ওই যে কিছু বাচ্চা আছে স্কুলে যায় না, আসে না মা? যাওয়ার সময় ওরে আমি এমন তান্ত্রিক করব, যদি কথা না শুনে আজকের পর থেকে, তাইলে ওর খুব খারাপ আছে, মেয়ে হোক কিংবা ছেলে। আজকের পর থেকে সবাই স্কুলে যাবি তো? আচ্ছা উঠা কর, কে কে যাবি? মোবাইল দেখা যেতে বন্ধ করে মোবাইল দেখা। বাচ্চারা, এই ছেলেরা, যারা ছেলেরা আছিস, আজকে যদি স্কুলে না যাস, তাহলে আজকে আমি একটা ফুক মারবো। স্কুলে যাওয়া যেই দিন বন্ধ হবে সেই দিন দেখবি তোর ফিসি নাই। আর মেয়েরা যারা আছিস, তারা স্কুলে যাবি না, আমি ফু দিয়ে চলে যাবো, সারা রাত খালি স্বপ্ন দেখবি। স্কুলে যাবি তো? কথা দিবি তো? মোবাইল দেখা বন্ধ করতে হয়। যদি না শুনিস, এই যে দেখ কবিতরের মতন একটাকে কুত্তা বানাবো এখানে। ফু, সবাই একটা হাত তালি দে। এই ভাই সামনে দিকে খেলা লাগবে। এই যে বললাম তো ওই জায়গায় খাইয়ে দেখ খেলাটা। এই যে যখন আমার প্রয়োজন হবে আপনাকে ডাক দেবো, আপনি আসবেন, আমি সাপটা ধরবেন। সবাই একটা হাত তালি দেন। এই ফটোটা তোমার সত্য না মিথ্যা? কারণ আমি ঠাকুরের ফটো ওই যে এইদিকের একটা গ্রাম, মুসলমান গ্রামে দেখাইছিলাম। দুইটা লোক টিটকারি করছে মনে মনে, আমি বুঝতে পারছি। যেই নামের উপরে জল ছিটা মারছি, লাগ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, পায়ে ধরছে, কই বেটা আমারে ক্ষমা করে দে, আমি ভুল করছি। এই তুই ভগবানকে দেখতে চাস নিজের চোখে? হ্যাঁ, ভগবান খুঁজিস? তোর এই চোখ দিয়ে কখনো তোর পিঠটা ভালো মতো দেখতে পারিস নাই, তোর পিঠে কি লেগে আছে? আর তুই ভগবান দেখতে চাস আর আমারে টিটকারি করিস? ঠাকুরের দিব্যি, তুই আমাকে টাকা পয়সা দে বা না দে, আমার কোনো দুঃখ নাই। আমি মনসাটা বাই করবো। কেউ যদি মনসা লাঠি দিয়ে মারতে চাস, তাহলে আপনার সাথে আমার কথা আছে, কারণ আমি সাপ ধরি নাই। এটা আমি জাদু করে বানাবো। সবাই একটা হাত তালি দে। পুলিশ দিয়ে ধরিয়ে দিবি যে আমার এলাকার সাপ ধরছিস, আমি তোরে পুলিশ দিয়ে ধরাবো। পুলিশ কেন, পুলিশের মন্ত্রীর ফেলেও আমার ধরবে না, কারণ আমি সাপ ধরি না। জাদুর মাধ্যমে বানাবো। সবাই একটা হাত তালি দে। সবাই শুনে তো বলুন জয় মা। একটা খেলা আমি শুরু করব। এই দেখ একটা খেলা আমি শুরু করব, ওই খেলাটা শেষ করবে একটা দাদা। আমাকে বসার জায়গা দেন নাই, কোনো কষ্ট হয় নাই, কিন্তু বাবা খেলাটা দেখে যাস। বাবা রে, আমরা সবসময় মানুষের গ্রামে আসি না। তালাটা আছে না? তালাটা আছে না? আপনার হাতে নেন দাদা, সত্য করে বলবেন এটা কি এই তালাটা কি সত্য তালা না মিথ্যা তালা? হ্যাঁ, এই যে চমকটা নিচে রাখছি, চাবিটা ওখানে আছে। এই যে দেখ, তুই নিজের হাতে এখানে একটা তালা মারবি, সবার সামনে তালাটা আমি খুলে ফেলাবো, কিন্তু সবাই মালুম পাবে না। এত টাইট করে মারবি যেন কেউ খুলতে না পারে। কথাটা বুঝতে পারলি ভাই? তালাটা মারবি, ভালো করে টিপ দিবি। আগে এখান দিয়ে ঢুকা। হ্যাঁ ঢুকাইছিস। এই যে তালাটা এখানে মারবি। এই যে দেখ, এই যে দেখ আমি খুলে যায় কিভাবে, আমি দেখিয়ে দিই। তালাটা মার, রাজনকে পাঠায় দাও। এই যে দেখ চুলাটা যেন খোলা না যায় এরকম ডাকি। তাহলে মার। এটা কি এইভাবে বাই করা যাবে? জীবনেও বাই করবে? টান মারলে হাতের কবজা এখানে থেকে যাবে। যতই জাদুঘর হোক, আমার আর জোড়া লাগবে না বাবা। টান মারলে খুলে যাবে। খুলবে কি না?
এটা কি খোলা যাবে এইভাবে টাইট করে? খুলবে দাদা? এই যে আমি খেলাটা দেখাই, ভালো করে দেখা তো দেখি, টাইট করে আবার এই হাতেরটা মার তালা। না না, একটাই মারলে বলবে আরেকটা দিয়ে টান মেরে খুলে দেখাইছে। না না, দুই হাতে মারবি, ভালো করে মারবি যেন খোলা না যায়। এই যে দেখ খেলাটা আমি দেখাই, সঙ্গে থাকি তারপরে তোর হাতটা সুদায় আও বাবা ওর হাতটা সুদা ভাই দাদা টাইট করে মার ভাই। ওখানে আসে না, কথা বলে না কেন? ওখানে কি চাবিটা আছে না? আমার হাতে কি কোনো চাবি আছে? নাই ভাই। এই এই কাপড়টা, এই কালা কাপড়টা আমার হাতের উপরে দিবি। এই যে সমস্যা নাই। এই যে দেখ, এই যে ভাই ভাই থাক, আমি বলছি ঠিকভাবে বলছি, 1 মিনিটের মধ্যে। এই যে দেখ, বিশালে মোবাইলে উঠে এই যে এই কালো কাপড়টা আমার উপরে দিবি। টাইটি করে দেওয়া এই কালো কাপড়টা কিভাবে খুলে যায় আপনাদের দেখাই। আর যে সাপটা দেখাবো আমি আগেও বললাম, পরেও বললাম, কেউ দেখাতে পাই নাই, আজ পর্যন্ত কোনো সাপুরিয়া দেখাই নাই। বসো আমার হাতের উপরে দিবি ভাই, এই হাতের উপরে ভালো করে দিবি, দেখতে যেন দেখা না যায়। ওই তো ওই জায়গায় যাবি, ওই জায়গায় যাবি, ওই যে ও দিদা 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 দেখে দে, দেখে দে, ভাগ হইছে, ঠিক আছে রাখ। ওই জড়াটা লিয়ায়, ওখানে লিয়ায়, ওই জড়াটা এইভাবে লিয়ায়। হ্যাঁ, ওটা হাতে লে, সবাই একটা হাত তালি দে। হাতটাকে তুলে নিয়ে কথা বলতে গেলে আবার এই দেখ কয় বলে ছেলেটা ঠাট্টা করলো। এই দেখ সবাই একটা হাত তালি দে। এই যে রাখ, এই রাখ 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 রাখ। কয় বলে খেলাটা মনে হয় পারি নাই, কথা কয় না কেন? খুলি নাই, খুলি নাই। এই যে দেখ, তুই সারাদিনও পারবি না, আমি তো আগেই বললাম তোকে মিনিটই খুলে ফেলাবো। আমার খেলার নিয়মটা হইতে ঠিক করে। এই যে দেখ, নিয়মটা শুধু কাদের জন্য জানেন? এই যে দেখ রাখ, টাইটটা করে আসে না, কথা বলে কেন? টাইট করে আসে না? হ্যাঁ, সবাই একটা হাত তালি দে। এই হাতটা খুলে, এই হাতটা খুলে আবার ভাগ ভাগ, কুড়িটা ওখানে উড়ায়। তুই নিজের হাতে কুড়িটা ওখানে লিয়া, কুড়িটা হাতে না নিলে খুলবে না, হাতে লে। এই যে সবাই একটা হাত তালি দে। এই যে রাখ রাখ, তার কামড়াইস না। এই যে দেখ ভাই, কথা কয় না কেন? তালাটা আছে না? তালাটা খুলে দে তো ভাই নিজের হাতে। আমি পারলে এখানেই তোদের সামনে খুলে দেখাতেই পারবো, কিন্তু আপনাদের সবার সামনে দেখালি খেলাটা নষ্ট হয়ে যাবে। ওইটা এই যে দেখ, কিন্তু আমি একটা চেংড়ার বৃষ্টি গায়ে করবো। কি রে, পেন ফাটানো? যা বনি যা। হ্যাঁ, এই যে খেলছে, এই যে খেলছে, এই যে খেলাটা কি শেষ হয়েছে মা? আপনাদের কয়টা খেলা দেখালাম? 3টা খেলা। কয়টা? 3টা। আর 3টা খেলা দেখাবো। বাচ্চারা চলে যাবি, মারাও চলে যাবি। যার মন চায় 10-20 টাকা দিলি, না দিলি চলে গেলি, কিন্তু জোর করে নেবো না। ঠাকুর কুলিং কারো কাছে জোর করে নেয় না। তোর মন চায় দে খেলা দেখে, আর না চায় না দে। সবার মনে এক না। কেউ রুই মাছ কিনে খায়, আবার কেউ পুঁটি মাছ কিনে খায়। কারো টাকার অনেক অভাব নাই, কিন্তু তারপরেও রুই মাছ কিনে খাওয়ার সামর্থ্য নাই, ঠিক, খালি কিপটানি করে। নাই, অবশ্যই আছে। সবাই একটু মুখে বল জয় মা মনসা। খেলাটা এখন দেখাবো, একটু ওই জায়গায় দাঁড়া ভাই। আর তোকে লেবার তোকে আর কষ্ট দিতে ভালো লাগে না, সামনে দিয়ে দাঁড়া। এই যে সবাই একটু মুখে বল জয় মা মনসা। যারা যারা আমার এই দেখেন, যারা যারা আমার খেলা দেখছেন, কারো কাছে কি আমি টাকা চাইছি? বলছি মন থেকে তাহলে পারলে দিস, না পারলে না দিস, কিন্তু বাবা খেলাটা কেউ দূরে থেকে দেখবি না, পারলে একটু কাছিয়ে দেখবি। কেউ হেলা করবি না, টিটকারি করবি না। এখানে একটা দাগ আছে, আছে না? আমি যখন ফুক মারবো সবাই একটু আগে আসি, ভাই একটু পেছিয়ে যাও, দিদি একটু পেছিয়ে যাও। ওই খেলা সবাই একটু মুখে বল জয় মা মনসা। এই যে আমি খেলাটা চালু করি, সবাই জিনিসটাকে দেখি প্রণাম করবি, কিন্তু একটা কথা বলি, সত্য করে বলবি। সাপ কি মানুষের শত্রু না বন্ধু? কথা বলে না কেন? হ্যাঁ, হায় হায়, সাপ কি মানুষের শত্রু না বন্ধু? হ্যাঁ? হ্যাঁ? আমার মা বলছে বাবা, সাপের থেকে বড় শত্রু হইছে 2 পালা জানোয়ার। কোন জানোয়ার জানেন? আপনারটা খাবে, আপনারটা পড়বে, কিন্তু কাজের বেলায় আপনাকে কেউ দেখবে না, 2 চোখের বিষ বানিয়ে ফেলাবে। দিলি ভালো, আর না দিলি সাপের মতন মুখ করে কালো। নাই এরম মুখ? আর নাই নাই। আছে তো। এই দেখ, সাপ কোনোদিন শত্রু হয় না, শত্রু হয় মানুষ। সাপ মারলেতেই কামড়ায়, না মারলে কোনোদিনও সাপে কামড়ায় না। আর মানুষকে তুই যতই খাবি তাও তোরে কামড় দেবে, সুযোগ পাইলে। নাই? আরেকটা কথা বলে দেই, সাপের ভিতরে ভালো মন্দ থাকে না মা? থাকে তো। ঠাকুরের দিব্যি এখানে যে সাপটা আছে, আমি কেন, আমার বাবা যদি এসে বিনবাসী বাজায়, সাপটা ধরতে পারবে না। 2টো ছিল, একটা মারা গেছে। হ্যাঁ, আরেকটা আছে, ওরা চলাচল করে যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো। বলুন জয় মা মনসা। জয় মা। কিন্তু মাগো, সাধনের বিষয়, সাপ দেখানো সাধনের বিষয়, সাধন ছাড়া সাপ ধরা যায় না।
বুঝতে পারছেন? এখানে এটা ধরলে আমার ক্ষতি হবে, আর যার বাড়ির পিছন থেকে ধরবো তার ক্ষতি হবে। ওই যে বাড়িটা দেখছেন না, শনি মন্দিরটা আছে, ওর বাড়িতে সাপটা থাকে কিন্তু কারো ক্ষতি করে না। সাপটা মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, আবার এই দিক দিয়ে সাপটা বেরোয়, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। লাঠি বাড়ি দিয়ে মারতে গেলে চলে যায়, কিন্তু একটা সাপ মেরে ফেলছে। হ্যাঁ সবাই একটু মুখে বল জয় মা মনসা। কিন্তু খেলাটা কেউ দূরে থেকে দেখবি না, আর কেউ টিটকারি করবি না, একটু হাততালিতে সবাই। এই দাগের বাইরে আর কিছু যাবে না, একটু আগে এসে দেখে যা। আগে আয়, আগে আয়। সবাই একটা মোবাইল না লে, সবাই একটু মুখে বল জয় মা মনসা। কিন্তু না, এই দেখ, কিন্তু না না না, সাপটাকে দেখে, এই দেখ সাপটাকে দেখে পনা, এই দেখেন সাপটাকে দেখে, সাপটাকে দেখে সবাই তো নম করবি। কি করবি? করবি, নম করবি। সাপ দেখে কি টিটকারি করা যায়? না মানুষ মিথ্যা হয়, সাপ তো আর মিথ্যা না। খেলাটা দেখাবো হয়তো মিথ্যা, কিন্তু আমার সাপটা মিথ্যা না। 1 2 3 4 সাপটাকে দেখে যারা যারা প্রণাম করবি। কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখিস, আজ থেকে 20 বছর আগে আপনারা এত বড় লোক ছিলেন না, একটু বড় লোক হইছেন তো, 20 বছরে বদলাইছেন তো, তাই কি মানুষরা মানুষ মনে করেন না। সবাই একটু মুখে বল জয় মা মনসা। এলাকার মধ্যে ইন্দুরের গর্ত বুঝেন না? বুঝেন? পারলে বন্ধ করে দিবেন। সাপে কখনো নিজের মুখে গর্ত করতে পারে না, ইঁদুরের গর্তয় থাকে, হাঁস মুরগি খায়, সুযোগ পাইলে জীবন খায়। ভালো সাপে সাপে প্রণাম করে, আর খারাপ সাপে দংশন করে। যার বাড়িতে ইঁদুরের গর্ত আছে বন্ধ করে দিস। আর আপনারা একটা ভুল করবেন না, বলুন তো কি ভুল? কত জ্যোতিষী লাল লাল পোশাক পিতে গ্রামের মধ্যে আসে না? হাপা দিয়ে হাত ধরে তোর হাতটা দেখে, তোর রাশি দেখে বলে তুই কিছুদিনের ভিতরে বড় লোক হয়ে যাবি, বলে না? হ্যাঁ বলে বলে। কয় যদি এই পাথরটা লিস তুই অমর হবি, বলে না? বড় লোক করার মালিক কে জানেন? উপরওয়ালা। ওইরকম সাধু না। কোন সাধু সন্ন্যাসীকে দিয়ে আপনারা কখনো হাত দেখাবেন না। হাত দেখাবার সাথে আপনি ঠকবেন, আর আপনার সোনা দানা নিয়ে পালিয়ে যাবে, তুই কানবি। কিছু এখন জ্যোতিষী বেরিয়েছে না, ডাবল বানাবার কথা কয়ে পালিয়ে যায়। এগুলার ক্যাপাসিটি মিথ্যা কথা। এই দুনিয়ায় কেউ বিশ্বাস করি না কোনো সাধুর কাছ থেকে কোনো কিছু হাত দেখিয়ে নিবি না, কারণ হাত দেখানো ভালো না মা। হাত দেখালে তোর রাশি নিয়ে চলে যাবে, তুই কানবি। সবাই একটু মুখে বল জয় মা মনসা। কথাগুলো বললাম, আপনারা কি রাগ করেন? না না 50 টাকা কেজি দুধ কেউ কিনে খাবে না, কিন্তু 500 টাকা দিয়ে মদ কিনে খায়। ভালো কথার দাম নাই। কেউ যায় মন্দিরে পূজা করতে, আবার কেউ যায় জুতা চুরি করতে। সবাই একটু মুখে বল জয় মা মনসা। কিন্তু আমি সাপটা দেখাবার আগে, যার বাড়িতে ইঁদুরের গর্ত আছে বন্ধ করতে পারেন না, ওই রাস্তা দিয়ে আসার পথে একটা গাছ দেখলাম। ওই গাছটা যদি কেউ টান দিয়ে তুলে বাড়িতে রাখতে পারি, 318 বছরে আপনার বাড়িতে কোনো বিষাক্ত সাপ থাকবে না। ওই গাছটা তোর বাচ্চার গলায় পরিয়ে দিবি, তোর বাচ্চাকে মারতে হবে না। তোর বাচ্চা গলায় পড়লে তোর বাচ্চা জীবনে বিছনায় প্রস্রাব করবে না, আর তোর বাচ্চা স্কুলে যাবে। তোর কথা মানতে হবে, তোর কথা শুনতে হবে না, একলা একলা স্কুলে যাবে। ওই গাছটায় গুণ আছে, গাছটা কোমরে বানবি, তোর কোমরের ব্যথা ভালো হবে। গাছটার নাম বললে কি অপরাধ হবে? আমাকে টাকা দিতে হবে না। তো তোর খেলা দেখে ভালো লাগলে 10-20 টাকা দে, আর না দিলে না দে, কিন্তু ওই গাছের নাম শুনে কারো টাকা দিতে হবে না। গাছটা এখানেই আছে, নামটা বলে দিলি কি অপরাধ হবে? না না। তুই বড় লোক হবি না, কিন্তু তোর বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না, বান মারতে পারবে না, জাদু করতে পারবে না, তোর মেয়ের বিয়ে, তোর ছেলের বিয়ে, তোর সংসারের অশান্তি দূর করতে, ক্ষতি করতে পারবে না। গাছটায় গুণ আছে, গাছটা ওখানে দেখলাম, নামটা বলে দিলি কি অপরাধ হবে? সবার দরকার না, একজনের দরকার। কিন্তু এখানে একটা কালা মানুষ আছে, আমার টিটকারি করছে। হাস করে ওরা যাওয়ার সময় ফেলে দিয়ে চলে যাবো, টিটকারি করছে। বলুন জয় মা মনসা। শুধু মানুষ কালা হইলে খারাপ হয় না, কিছু মানুষ মনের দিক দিয়ে কালো হয়, হয় না? এখানে একটা মানুষ কালো টিটকারি করছে, খাড়িয়ে খাড়িয়ে আমাকে বলছে, বাল দেখাইতেছে টিটকারি, মনে মনে কইছে, আর লোককে বলছে, আমি শুনছি কথা। সবাই কেমন বল জয় মা মনসা। এতগুলা খেলা দেখালাম, তার কি ক্ষতি করতে পারবো না? পারি কি না পারি, 2 মিনিট খাড়িয়ে থাকেন। বলুন জয় মা মনসা। এই কে টিটকারি করছে? ঠাকুর। মুখে থেকে আগুন দিবি, সারা জীবন তোর বাড়ি। না না, সবার মন তো এক না মা। অধিশাপ করলে আবার খারাপ হয়। ঠাকুর তোরে যে অধিশাপ করছে, যে তোরে দেখতে না পারছে, তার বাড়িতে শান্তি দিস, অশান্তি দূর করিস। তারে বান জাদু কিছু করবো না, সে যেন মুসলমানের মতো আমার টিটকারি না করে। বলুন জয় মা মনসা। সাপটা দেখাবার আগে গাছটার নামটা বলে দিলি কি অপরাধ হবে? এই 30-40 বছর ধরে এখন মানুষের বাচ্চা হওয়ার সময় পেট কাটে, কিন্তু আগেকার মানুষের পেট কাটতো না। মেয়েদের বাচ্চা হইতে মেয়েটার ইজ্জত দেখে তোর মেয়ের ক্ষতি হয়। এই দেখ, গাছটা টান দিয়ে তুলে বাড়িতে রাখবি, কোনো মা ডেলিভারিতে কষ্ট হলে ধুয়ে জল খিলাবি, গরু ছাগলের মতন বাচ্চা বাড়িতে হবে, তোর হাসপাতালে যেতে হবে না। গাছটা টান দিয়ে তুলে নিয়ে আসবি, তোরা কেউ বান মারতে পারবে না, তোর সংসারে অশান্তি লাগাতে পারবে না। তোর কোমর ব্যথা, মাথা ব্যথা, অম্বল গ্যাস, পেটের ব্যথা, সাদা সিরাপ, ক্ষয়রোগ, ছেলেদের দুর্বলতা, ঘন ঘন প্রস্রাব, স্বপ্ন কুস্বপ্ন চলে যাবে। গাছটা আমার কাছ থেকে নিতে হবে না,
ওই জায়গা থেকে তুলে নিবি, নামটা বলে দিয়ে যাই। দেখুন চেনেন নাকি? হাত পার ছোঁয়া লাগলে গাছটা বুঞ্জে জায়গা এলাকায় নাই দিদি, আছে আছে একটু মাঝে মধ্যে দেখা যায়। সব শিক্ষিত মানুষ একটা কথা বলবেন, গাছটা কয় প্রকার হয়? কয় প্রকার? দুই প্রকার। আবার ওই গাছটার নাম ওই গ্রামে একজন বলে ঢ্যাবনা ঢেবনি, আমি বুঝতে পারি। সবার সব কিছু জানে না মা। গাছটার নাম লজ্জাবতী, নাই মা? গাছটা দুই প্রকার হয়, লালটা তুললে কাজ হয় না, সাদাটা তুললে কাজ হয়। কারো কি জানা আছে? হ্যাঁ, সাদাটা তুললে কাজ হয়। সাদাটা কারা তুলবেন? যারা কোনো আমার বদা সিরিপের ব্যারাম, সাদা সিরাপ ছাইল ধুয়া জলে ছুটিয়ে 2 দিন খাবি, বেমারটা সঙ্গে সঙ্গে বন্ধ হবে। বাচ্চার গলায় পরিয়ে দিবি, তোর বাচ্চা রাতের বেলা বিছনায় প্রস্রাব করবে না, ছেলেদের দুর্বলতা চলে যাবে। ভান মারতে পারবে না, কোমরের ব্যথা চিরকালের জন্য চলে যাবে। ভগবানের আশীর্বাদ করবে। গাছটা তুলে নিয়েছি, গাছটা রাস্তার পাশে দেখলাম। শিকড়টা তুলবি, পাতা তুললে কোনো কাজ হবে না, কিন্তু এখানে যে গাছটা দেখলাম ওটা লাল, কোনো কাজ হবে না। পারলে পাহাড় থেকে তুলবেন, একটা শিলিগুড়ি পাহাড়ে পাওয়া যায়। সবাই একটু মুখে বল জয় মা মনসা। ওই গ্রামে যখন খেলাগুলো দেখাইছি, সাপটা দেখাইছি, থাপা দিয়ে একটা লোক পায়ে ধরছে আমার। আমি বললাম আপনি আমার পায়ে ধরলেন কেন? কই বেটা তোর পায়ে ধরতে একটা কারণ আছে, তুই যে এতগুলো খেলা দেখালি তোর তো পেট আছে। আমি কই হ্যাঁ আছে। কই তোর এই খেলার পয়সা দিলাম 10 টাকা। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। কই আমার এই শিকড়টা দিয়ে যা, ওই শিকড়ের পয়সা দেবো 50 টাকা। কয় টাকা? 50 টাকা। আর 10 টাকা কত হয়? 60 টাকা। 60 টাকা দিয়ে গাছাই দেখেন, 50 টাকা দিয়ে গাছটা কিনতে চাইছিল ঠাকুরের দিব্যি, টাকাগুলো আর মুখে ছিলে মারছি আমি। কারণ কেন জানেন? আমার মা বলতে সাপুরিয়ার ছেলে তুই খেলা দেখাবি, 10টা লোকের মধ্যে এমনও লোক আছে তোরে 100 টাকাও দিতে পারে, আবার এমনও লোক আছে চলে যাবে তোরে টাকা দেবে না। তুই রাগ করিস না, তুই খেলা দেখিয়ে কষ্ট করে কামাই করবি, তোরে খেলা দেখে যদি পয়সা দিয়ে নিস, জংলার গাছটা তুই পয়সা ছাড়া তুলে নিয়ে আসবি, ওই গাছের মূল্য কোনো কিছুই না, তুই নিয়ে তুলে সাধারণ জনগণের কাছে গাছটা বিক্রি করবি, তোর পালা সব তোরে কেটে মারবে, তোর খেলা তোর নষ্ট হবে, জীবনে তুই আর কোনো জাদু শিখতে পারবি না। তাহলে বাবা আশীর্বাদ বড় না টাকা পয়সাটা বড়? এই ঠাকুরটা মাথায় নিয়ে বললাম, বুকে নিয়ে বললাম আমি আশীর্বাদের জন্য গাছটা দিয়ে আইছি, কিন্তু কই দেখ একটা লোক টাকা দিয়ে গাছটা কিনতে চাইছিল 50 টাকা দিয়ে, তারে আমি গাছটা দিই নাই। আপনারা যারা যারা এখানে খাড়াইছেন, কেউ যদি আমাকে টাকা না দেন জোর করে নিতে পারবো? যারা যারা আমার সাপটা দেখছেন, খেলাগুলো দেখছেন, 10-5 টাকা দিস, আমি নেবো। গাছটা নিয়ে যে পয়সা নিতে চাবি, পয়সা দিতে চাবি, তারে আমি গাছটা দেবো না, কিন্তু গাছটা সবাইকে দেবো। একটা কালা মানুষ গাছটা পাবে না। বলুন জয় মা মনসা। সবাই একটু মুখে বলুন জয় মা কালী। কিন্তু গাছটা সবাইকে যদি ফ্রিতে দিয়ে দেয়, কেউ কি রাগ করবে? আমি জংলা থেকে তুলছি, আমি আপনাদের এখানে দিয়ে যাবো, যদি উপকার হয়। আমার নাম হবে না বদনাম হবে? নাম হবে। কোনোদিন যদি এই গ্রামে আমি আসি, আমার সাথে দেখা হয়, সেদিন যদি আমার 2টা বউকে নিয়ে এখানে আসি, আমার বউটা যদি পায়ে ঝুমুর দিয়ে লাসে, আপনাদের চোখের সামনে মেয়েটাকে কবর করবো, মাটির তলে ঢুকাবো, কবর খুলে দেখবেন কবর থেকে হাওয়া। সেদিন যদি খেলা দেখিয়ে কয়টা করে চাউল চাই, রাগ করবে? আজকে তোদের কেউ পয়সা দিতে হবে না, আমি আজকে গাছটা ফ্রিতে দিয়ে যাবো। কি কেমনে দেবো? ফ্রিতে দেবো। গাছটা নিয়ে যদি উপকার হয় আমার নাম হবে, নাম হবে না? সবাইকে দেবো। ওই তো বলছিলাম না, কালা মানুষটা পাবে না, সেটা হলো না। এই সাপটা একটু আগে এসে দেখে যা দাদা, এই আগে এসে দেখে যা, সামনে থেকে যা, ওই জায়গায় বস ভাই, এই চেয়ারটা লিয়ে বসবি না? বসবো না দাদা, ওই জায়গায় বস। সবাই একটু মুখে বল জয় মা মনসা। এই রাখ রাখ, এই রাখ রাখ, বাইরে 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 বাইরে, বলে না কেন? সাপটা কি বেরিয়ে না? এটা কি মিথ্যা সাপ? কবিতরটা যে দেখাইছিলাম ওটা কি মিথ্যা ছিল? হ্যাঁ, সাপটা কি মিথ্যা ছিল? সবাই একটু মুখে বল জয় মা মনসা। একটু প্রণাম করেন, প্রণাম করো। কেউ হেলা করিস না। এটার নাম কি জানেন? কাল লাগিনি। কি লাগিনি? বেহুলার স্বামীকে কেটেছিল লোহার বাসর ঘরে, 6 পুত্র মেরেছিল কালিদয় সাগরে, বলেছিল দেব না পূজা মাগো মনসারি পায়ে মাগো, যদি আমার পানো চলে যায়, টিটকারি করছিল। চান্দ সদাগরকে ছাড়ছিল না, তোর মতন সাধারণ মানুষকে ছাড়বে না। সবাই একটু মুখে বল জয় মা মনসা। যারা যারা খেলা দেখছিস, সাপ দেখছিস, 10-5 টাকা দিস, আমি পড়ে নেবো। যারা আমার গাছটা নিয়ে পয়সা দিবি, তারা আমি গাছটা দেবো না। 2 জন মানুষ পাবি না, বল জয় মা মনসা। মায়ের প্রসাদটা না নিয়ে চলে যাবি। মাকে মায়ের অভিশাপ লিয়া ভালো না আশীর্বাদটা লিয়া ভালো? গাছটা সবাইকে দেবো, 2টা লোকরে গাছটা দেবো না। আমি সাপ ধরি আর বাঘ ধরি, আমার কি মরণ নাই? কিছু লোক সাপুড়িয়া দেখে ঘৃণা করে না, তারে আমি গাছটা দেবো না। বলুন জয় মা মনসা। চাল ধোয়া জলে চুপিয়ে খাবি, সাদা সিরাপের বন্ধ হবে, কোমর ব্যথা মাথা ব্যথা ভালো হবে, অ্যালার্জি ভালো হবে, ধাতুর ব্যারাম মেহুর ব্যারাম
ভালো হবে, বাচ্চা বিছনায় প্রস্রাব করবে না, কোমর ব্যথা থাকবে না, তোর বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না, বাড়িতে গাছটা গেড়ে দিস। বল জয় মা মনুষ। গাছটা ছিটিয়ে মারি কুড়িয়ে দিস। আর যারা যারা সাপটাকে দেখলি তোরা 10-5 টাকা দিস, আর না দিলে চলে যাস, কাউকে জোর করবো না। বলুন জয় মা মনুষা। মন বান্ধবী পাও বান্ধবী, একটা গান আছে না, হাত বান্ধবী পাও বান্ধবী মন বান্ধবী কিভাবে? কারণ মন বাঁধা যায়। যারা যারা খেলা দেখছিস তোরা পয়সা দিস, যারা যারা গাছটা নিয়ে পয়সা দিতে চাবি তারে আমি গাছটা দেবো না। বলুন জয় মা মনুষ। গাছটা ছিটিয়ে মারি কুড়িয়ে নিস, যে আশীর্বাদ পাবি সে তাকে দেবো। ঠাকুরে যদি আশীর্বাদ করে তাহলে পাবি, আর না করলে জীবনেও পাবি না। বলুন জয় মা মনুষ। গাছটা ছিটিয়ে মারি রেডি হয়ে যায়। 1 2 এই গাছ নিয়ে বড় লোক হবি না, কিন্তু তোর শরীরের বেমার ভালো হবে, অম্বল গ্যাস ভালো হবে, পেটের ব্যথা ভালো হবে, জীবনে কেউ বান মারতে পারবে না। বল ঠাকুর। সাপুরিয়া বলে টিটকারি করেন না না সবাই, একটু মুখে বলুন জয় মা মনুষ। জয় মা মনসা। ছিটিয়ে মারি 1 2 না, ছিটিয়ে মারলে মাইল লেগে যাবে। ছিটিয়ে দেবো না, হাতে হাতে দেবো। হাতে হাতে দিলেই ভালো হয়। এই মাং না পালি এই দুনিয়ায় দুধকেও জল বলে, বলে না? আজকে তোরে মাংনা দিদি মুখ কালা করলি, যারা গাছটা না নিবি তার কাছেও আমি পয়সা দেবো। কারণ আমার যারা খেলা দেখছিস তারা আমার 10-5 টাকা যাই পারিস দিস। গাছটা নিয়ে যে পয়সা দিতে চাবি তারা আমি গাছটা দেবো না। এক বাড়িতে মাংনা পেয়ে 2টো নিতে পারবি, 2 জনে ব্যবহার করবি, 3টা নিতে পারবি, 3 জনে ব্যবহার করবি, 4টা নিতে পারবি, 4 জনে ব্যবহার করবি। কিন্তু মাংনা পেয়ে কবি আমার 20টা দে, 10টা দে, দেবো না। বলুন জয় মা মনুষ। জয় মা মনসা। এক ব্যাগ মুখ দিয়ে বলবি আমাকে এই কয়টা দিয়ে আমি দেবো, 4টা কিংবা 2টো কিংবা 1টা চাবেন, এক মনে করবেন, এক মুখে করবেন, 2 বের করে চাবি আমি দেবো না। বলুন জয় মা মনুষ। জয় মা মনসা। হাতটা টান করুন, কে কে নিবেন, আর 2 জন লোক পাবি না। এই পেছিয়ে থাক। কয়টা দেবো? ঠাকুর তোর মনের আশা পূর্ণ করুক, তোর মন ভালো। দিদি তোর রাগ বেশি, হওয়া কামে বাধা মুট কর। তোর স্বামী কামাই করে, হাতে টাকা থাকে না। তোর হট মেজাজি, তোর স্বামীর থেকে তোর রাগ বেশি। সত্য না মিথ্যে? কয়টা দেবো দিদি? আমি নিচেই মুট কর। হয়ে যাবে এগুলোই। লেখাপড়া করিস বোন, গাছটা কোমরে রাখবি, মুট কর। তোর কপালে একটু সুখ আছে রে, সবার কপালে থাকে না। এই যে হাতে দিল আছে, আমার হাতেও আছে। মুট কর। তুই অনেক সুখী মেয়ে, তোর বিয়ে হবে ভালো জায়গায়, তোর জামাই তোর পায়ে থাকবে। এই যে দেখ